নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খাবার খেতে মন না চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এই একটা রেসিপি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিই আজকে আমার এই রেসিপিটা। রেসিপির জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছের পিস দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পিস মাছ দিয়েছি। তার সাথে টমেটো হাফ করে কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। এগুলোকে উল্টে দেব। এরমভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। এগুলোকে আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি। পোড়া পোড়া ফ্লেভারটা খুবই ভালো লাগে এই রেসিপিতে। এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব কিছুকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার মাছগুলোকে একটা সাইড করে নিয়ে মাছের কাঁটাটাকে বেছে নেব। যেহেতু এটা বড় মাছ, তাই কাঁটা বাছতে বেশি সময় লাগবে না। মাছের কাঁটাগুলো বেছে নিলাম। এবার এগুলোকে সাইডে করে টমেটোর খোসাটাকে ফেলে দিচ্ছি। এবার লঙ্কা আর রসুনটাকে মেখে নেব। এই মাছের ভর্তাটা খেতে অসাধারণ হয়ে থাকে। সব কিছুকে মেখে নিচ্ছি। সব কিছু মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন আগেও একটু দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। এবার ভালো করে সব কিছুকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা মিশিয়ে নিলেই রেডি টমেটো দিয়ে মাছের ভর্তা। গরম ভাতেই প্রথম পাতে এই রেসিপিটা একদমই অসাধারণ হয়ে থাকে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।